বুঝিয়ে দিলেন। বললেন এইটি যদি কেউ অবদমিত করতে পারে সেদিন তোমার অশুভ শক্তির সংকেত তোমার ঘাড়ে পৌঁছে যাবে। যদি এই পতাকা উড্ডয়ন উড়ছে যদি বন্ধ হয়ে স্তিমিত হয়ে যায় তোমার জীবনে বিপদ সংকেত আসবে। সেই পতাকাটির নাম হলো কপিধ্বজ। আর 18 আঙ্গুল দিয়ে যেটি নির্মাণ করলেন, এই এক একটা ফুটোতে এক একটা দেবতাকে আলিঙ্গন করে প্রতিষ্ঠা দিলেন, বসালেন। আর ওই বাঁশিটিতে রাধাসহ জগৎ পাগল করলেন একবার উলুধ্বনি সময়। ওই বাঁশিটা কি নাম দিলেন? ওই বাঁশিটার নাম দিলেন মুরলী। হয়ে গেল। তাহলে ইতিহাস শেষ। যে রথ নিয়ে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গিয়েছিলেন অর্জুন, তার মাথায় একটা পতাকা ছিল, নাম ছিল কপিধ্বজ। আপনারা যে গাড়িতে চেপে বৃন্দাবন যাবেন, তার মাথাতে আমি যে পতাকাটা বলছি, যে পতাকা মহাজনরা বেঁধেছেন, তার নাম হলো অনুরাগ। বলছে পতাকা যেমন বাতাসে দোলে, কোনো ভক্ত যদি তার অনুরাগ নামের পতাকাকে প্রেম ভক্তির বাতাসে দোলাতে পারে, যার অনুরাগ যত দুলবে সে তত সত্তর ভক্তির জন্ম হলে রাধার চরণ লাভ করবে। কেমন? তাহলে গাড়িটার নাম কি? গাড়িটার নাম হচ্ছে চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা তোমালেরই বন। তাহলে গাড়িটার নাম মন, যার রথের চাকা হচ্ছে 16খানা, যার আসক্তি প্রবৃত্তি 2টি ঘোড়া, যার অনুরাগের পতাকা দোলাতে দোলাতে যেতে হবে। এই রথটি ভক্তের হৃদয়ে থাকে। এইভাবে কেউ যদি মনকে রথ করতে পারে, সে 12 তলার পদ্মজলায় বসে বৃন্দাবনে গিয়ে রাধার চরণ লাভ করতে পারে। হরে হরে। তাহলে এবার প্রেম সে সবাই মিলে চলুন। যাদের যাদের হাত আছে এই সেবাতে কারু বন্ধ যেন না হয়। যদি বন্ধ হয়ে যায়, সকালবেলাতে চিরদিনের জন্য হাতটা সিজ হয়ে গেলে আমার দায়িত্ব নয়। কেমন? কারণ ভগবানের সেবা হাই পাওয়ারের দূরবীন উপরে, আপনি কতটা সেবায় লাগাচ্ছেন নিজেকে এটা ভগবান দেখছেন। তার জন্য সবাই একটু প্রেম সে করতালে দিয়ে দিয়ে আমার সঙ্গে জয় রাধে জোরে বলুন, রাধে 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 রাধে। সবাই হাত তুলছেন, কত সুন্দর লাগছে দেখুন। জয় রাধে। রাধে তেরে চरणों की श्यामा तेरे चरणों की गर धूल जो मिल जाए। মানে রাধা তোমার চরণের, শ্যাম তোমার চরণের, আছে চরণের কি? যদি একবার চরণ রূপী গড়ের ধুলো মিলে যায়। রাধার ধুলো কি ডাইরেক্ট পাওয়া যায়? যেমন মাটির ধুলো এমনি পাওয়া যাবে কি? তাহলে ধুলোটা কাগজে মুড়ে নিয়ে আসতাম। তাহলে ধুলো মানে কি? কৃপা। তার মানে তোমার চরণের ধুলো রূপী কৃপা যদি একবার মিলে যায়, তাহলে কি হবে? সচ কহেতা ও মেরে, মানে মহাজন বলছে আমি সত্যি কথা বলছি, এটা যদি কারো মিলে যায় তার কি হবে? সচ কহেতা ও মেরে। কি সত্যি কথা বলছি? তেরে তকদীর বদলে যায়। চলুন, ভাগ্যটাই বদলে যাবে যদি কারো চরণে কৃপা পাওয়া যায়। তাই জোরসে একবার প্রেম সে বাহু তুলে 1 2 3 4 রাধে।
तेरे चरणों की, श्यामा तेरे चरणों की, राधे तेरे चरणों की, श्यामा तेरे चरणों की। गर धूल जो मिल जाए, गर धूल जो मिल जाए, सच कहता हूँ मेरे, सच कहता हूँ, सच कहता हूँ मेरे, सच कहता हूँ मेरे। तकदीर बदल जाए, तकदीर बदल जाए। प्रेम से हाथ तुले, जोरे बोलूं जेनो डायरेक्ट चले जाए। राधे 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 राधे। निताई गुर होय होय। राधे राधे राधे। রাধা ওই যে এদিক ওদিক তাকাচ্ছেন, ওই যে ওই যারা এদিক ওদিক তাকাচ্ছেন আস্তে আস্তে আস্তে, তাদের জন্য এই কথাটা। যখনই তোমার নাম গাইছি প্রভু, মনটা চঞ্চল হয়ে যাচ্ছে। কেন জানো? কেন? ये मन बड़ा चंचल है, मन बड़ा चंचल है, ये मन बड़ा चंचल है, मन बड़ा चंचल है। कैसे तेरा भजन करूं, मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं। যদি তোমার ভজন করতাম, তোমার কৃপা রূপী বিন্দু যদি একটু পেতাম, তাহলে কি হতো? এক বুঁদ जो मिल जाए, एक बूंद जो मिल जाए, निताई गौर हरि हरि जो मिल जाए, एक बूंद जो मिल जाए, कली जीवन की खिल जाए, कली जीवन की खिल जाए। हाथ तुले। राधे 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 उलूखनी। राधे 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 राधे। जोरे बोलूं राधे 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 बोल। रामवर्धन बाके बिहारी केसी घाट में, बंशी भट्ट में, श्रीमान में, तालवान में এতক্ষণ ছিল হাতের সেবা, এবার হচ্ছে বদনের সেবা। মানে এতক্ষণ হাতে করে তালে দিলেন, এবার মুখে বলুন বৃন্দাবন में, जोरे कुंजावन में, श्याम कुंड की, राधा कुंड की, गिरी गोवर्धन, बाके बिहारी केसी घाट में, बंशी भट्ट में, श्रीवान में, तालवान में, भद्रवन में, कुमुदवान में, कहो मधुवन में, कहो निधुवन में, कहो भक्तवन में, कहो कुंजावन में, कहो मधुवन में, कहो निधुवन में, कहो भंडिरवन में, कहो बहुलीवन में, कहो भक्तवन में, कहो कुंजावन में, कहो वृंदावन में। प्रेम शबल वृंदावन धाम की, राधा नाथ की, गोपीनाथ की, मदन मोहन की, 64 महंत की, षड़ गोसाई की, अष्ट कविराज की, पंचतत्व की, षड़ गोसाई की, नवद्वीप धाम की,
বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন পতি কি, রাধা রানী কি। মনটা ভরে গেল আমার। এত অগণিত ভক্ত সবাই অধমের কথা শুনে প্রাণ ভরে একটু হরি কথা বললেন। এটা শুনে বড় ভালো লাগলো। কীর্তন আসরে একটু আধটু প্লাস মাইনাস করতে হবে মা, শুধু শুনে গেলে হবে না। কেমন একটু টোন দা হালকা, শুধু শুনে গেলে হবে না, কি করতে হবে, একটু সেবাই লাগাতে হবে। চলুন, নিত্যানন্দ বলছে যে তাহলে ভাই রে, শ্রীদামকে যদি খুঁজতে হয় তাহলে আমার সঙ্গে বৃন্দাবনে চল। এবার কি করেছেন, বৃন্দাবনে কিভাবে যাচ্ছেন বলছেন, তোকে যেতে হবে না, তুই যখন পূর্বে বৃন্দাবনে ছিলি, এখন তো গৌরাঙ্গ হয়েছিস, আগে তো কৃষ্ণ ছিলি, তো যখন কৃষ্ণ ছিলি তখন বৃন্দাবনে তুই বেঁচে ছিলি 125 বছর। সময় খুব অল্প মা, এই অল্প সময়ের মধ্যে একটু কথাগুলো শুনবেন, যেন গল্পের জন্য কিছু বলতে না হয়, শুধু বিষয়টা যেন বলতে পারি। কেমন বলছে, বৃন্দাবনে কৃষ্ণ কতদিন ছিলেন, বসো, 125 বছর ছিলেন। 125 বছরের মধ্যে ভগবান দ্বাপর যুগে বৃন্দাবনে কতদিন ছিলেন, 11 বছর। মথুরায় কতদিন ছিলেন, 11 বছর। কত হলো, 22। 125 বছর যদি দ্বাপর যুগে কৃষ্ণ থেকে থাকে, 22 বছর যদি বৃন্দাবন আর মথুরায় কেটে যায়, তাহলে দ্বারকায় কতদিন ছিলেন, 103 বছর হলো। একদম পরিচ্ছন্ন বুঝে যান। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে কৃষ্ণ 125 বছর ছিলেন বলছেন, তাহলে আমরা জানি সত্যযুগের বয়স 17,28,000 বছর। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন সত্যযুগের জন্ম। ত্রেতা যুগের জন্ম রাম নবমীর দিন, যার বয়স 12,96,000 বছর। গুরু বাসরই অর্থাৎ দেবগুরু বৃহস্পতির জন্মদিনের দিন দ্বাপর যুগের জন্ম, যার বয়স হচ্ছে 8,64,000 বছর। আর ভৃগুমুনির জন্মদিনের দিন কলিযুগের জন্ম, যার বয়স হচ্ছে 4,32,000 বছর। পরিষ্কার হলো? তাহলে আমরা 4 যুগের 3 যুগ ছেড়ে দিলাম। কৃষ্ণের গল্প হচ্ছে মানেই দ্বাপর যুগ নিয়ে কথা হোক। তাহলে দ্বাপর যুগের বয়সটা কত বলেছিলাম মা? দ্বাপর যুগের বয়স হচ্ছে 8,64,000 বছর। প্রশ্নটা কেমন আসছে দেখুন। তাহলে দ্বাপর যুগের বয়স যদি 8,64,000 বছর হয়, আর ভগবান যদি 125 বছর মোট ছিলেন, তাহলে বাকি দিনগুলো কি দ্বাপরে ভগবান ছিলেন না? আট 8,64,000 বছর দ্বাপর যুগের বয়স, আর ভগবান মোট ছিলেন 125 বছর। 11 বছর বৃন্দাবনে, 11 বছর মথুরায়, 103 বছর দ্বারকায়। আচ্ছা বলুন তো মা, ভগবান কি এরপরে ছিল না? ছিল না? ছিল না? ছিল তো। তাহলে 125 বছরের বাকি দিনগুলো কোথায় ছিল ভগবান? কোনখানে লুকিয়েছিল? এইখানে একটা বিরাট ম্যাজিক, যেটা হচ্ছে সনাতন ধর্মের ম্যাথমেটিক্স, যেটা আমরা শাস্ত্র না পড়লে বুঝবো না। আমাদের যেমন 12 ঘন্টায় দিন, 12 ঘন্টায় রাত, দেবতাদের সেটা নয়। আমাদের যেমন 300, আস্তে মা গল্প করবেন না, হরিবল। আমাদের যেমন 365 দিনে 1 বৎসর, ভগবানের সেটা দেবলোকে নয়। দেবলোকে কেমন? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 4 যুগ গণি, 4 যুগেতে 1 দিব্য যুগ মানি, 71 দিব্য যুগে 1 মন্বন্তর, 14 মন্বন্তরে ব্রহ্মার দিবস ভিতর উলুধ্বনি। এবারে দেখুন, মাথাটা খারাপ হয়ে যাবে শুনলে। বলছে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 4 যুগ গণি, তার মানে 4 যুগের বয়সটা একটু আগে বললাম। তার মানে হিসাব করুন, 17,28,000 সত্য যুগের বয়স যুক্ত 12,96,000 ত্রেতা যুগের বয়স যুক্ত 8,64,000 দ্বাপর যুগের বয়স যুক্ত 4,32,000 কলি যুগের বয়স। তো বলছে 4 যুগের টোটাল বয়সটা ইনক্লুড করলে, যোগ করলে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 4 যুগ গণি, 4 যুগেতে হয় 1 দিব্য যুগ বাণী। বলছে 4টা যুগ যোগ করলে 1 দিব্য যুগ হয় দেবতার। এরকম 71টা দিব্য যুগে 1 মন্বন্তর।
এইরকম 14টা মন্বন্তরে ব্রহ্মার দিবস ভিতর নিতাই গৌর হরি হলো। তাহলে এইবারে ক্যালকুলেশন করুন, একটা দিবস যদি ব্রহ্মার এতগুলো দিন হয়, তাহলে কৃষ্ণের 125 বছর মানে নিশ্চয়ই এতগুলোই দিন হবে। নিতাই গৌর হরি হবে না? ঠিক বলেছি তো? এটাই হবে। আমরা এটা বুঝতে পারি না, অনেক সময় মাথা খারাপ হয়ে যায় যে এই কী করে অঙ্ক হচ্ছে না। দেবতাদের ব্রহ্মার একটা চোখের পলক ফেলতে যে সময় লাগে, আমাদের কাছে সেটা 1 সৌর বৎসরের সমান। আর একটু ক্যালকুলেশন শুনবেন, আমাদের 43 লক্ষ গুণিত 10,000 বৎসর সমান যে সময়, দেবতাদের কাছে সেটা 12 ঘন্টার সমান। নিতাই গৌর বুঝতে পারছেন? যাই হোক, তাহলে এইবার শ্রীদাম কোথায়? নিত্যানন্দ বলছে আমি খুঁজতে যাচ্ছি। তো বলছে তুই কি করে খুঁজবি? বলে শোনো, আমি মনে করি দিই গৌরাঙ্গ তোমাকে, তুমি যেদিন কৃষ্ণ ছিলে আস্তে 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 তুমি যেদিন কৃষ্ণ ছিলে 11 বৎসর যখন তুমি গোচারণ করেছ, 11 বৎসরের যেদিন শেষ দিন, সেদিন তুমি আমি সহ আমাদের সখারা সব গোচারণে গেছিলাম। মনে করাচ্ছে আর চুপচাপ ঝরঝর করে কাঁদছে, আর গৌরাঙ্গ শ্রীবাসঙ্গনে বসে বসে শুনছে। আমরা আজকের যে মিলনটা করব, ডাইরেক্ট একটা দাপর যুগের বডি কলিকালে এসে মিলিয়ে দেব। দাপর যুগের কোনো বডি থেকে ডাইরেক্ট কলিকালে এসে কারোর সঙ্গে মিলেছে? কোনো দিন না। আমরা কলিকালে জন্ম নিয়েছি, কলিকালে মৃত্যু হবে। কিন্তু আমি যার কথা বলবো, এই শ্রীবাসঙ্গনে গৌরাঙ্গ বসে আছে, নিত্যানন্দ খুঁজতে যাচ্ছেন, খুঁজে নিয়ে আসবে শ্রীদামকে, এনে পরে ডাইরেক্ট শ্রীদামকে মহাপ্রভুর সঙ্গে মিলন করবে, বিষয়টা শেষ হবে। ঠিক আছে? তাহলে এখন খুব ইন্টারেস্টিং। তাহলে নিত্যানন্দ বলছে যেদিন গোচারণে গিয়েছিলি 11 বছরের শেষ দিন, অর্থাৎ বৃন্দাবনে গোচারণ ক্ষেত্র শেষ, পরের দিন তোকে মথুরায় যেতে হবে। সেই দিনের গল্পটা একটু বলছি শোন। একটা বৈষ্ণব পদাবলী দিয়ে আমরা ওই কথাটি বলছি। সেই দিনের গোচারণ ক্ষেত্রটা কেমন ছিল? কেমন ছিল? রামকানাই কালিন্দির তীরে রাম কানাই কালিন্দির তীরে উলুধ্বনি রাম কানাই কালিন্দির তীরে রাম কানাই কালিন্দির তীরে শ্বেত শ্যাম দুটি ভাই যেন চাঁদার মেঘে এক ঠাঁই। শ্বেত শ্যাম দুটি ভাই চাঁদ মেঘে এক ঠাঁই। শিশুগণ সব তারা হয়ে ফেরে বুঝতে পারলেন? রাম কানাই কালিন্দির তীরে, মানে রাম মানে আমি, আর কানাই মানে তুই। কালিন্দির তীরে মানে যমুনার তীরে গিয়েছিলাম। আর আমাদের দেখতে কেমন লাগছিল সেদিন সভা, সখাদের সঙ্গে আমাদের সভাটা কেমন লাগছে? শ্বেত শ্যাম দুটি ভাই, শ্বেত মানে বলরাম আর শ্যাম মানে কৃষ্ণ। আমাদেরকে দেখে কেমন মনে হচ্ছিল? যেন চাঁদ আর মেঘে এক ঠাঁই। চাঁদ অর্থে এখানে বলরামের অঙ্গ জ্যোতি, আর মেঘ অর্থে কৃষ্ণ। অর্থাৎ কৃষ্ণের গায়ের রং কেমন? কৃষ্ণের গায়ের রং অনেকে বলে কৃষ্ণবর্ণ, ওটা কোনো কথা হলো? কৃষ্ণের গায়ের রং কৃষ্ণবর্ণ, সহজ কথা। তা কৃষ্ণ বর্ণটা পার্টিকুলার কি কালার? গৌরাঙ্গের গায়ের রং কি রং? কালো। কৃষ্ণের গায়ের রং কালো না। গৌরাঙ্গের গায়ের রং কি? এটা আমরা প্রবাদে বলি, দোষ নাই, আমরা শুনি তো তাই বলি। গৌরাঙ্গের গায়ের রং কি? অনেকে বলে কাঁচা সোনার মতো। না, গৌরাঙ্গের গায়ের রং যদি সোনার মতো হতো তাহলে বৈষ্ণব পদাবলিতে লিখতো না নিন্দিত হাটক কান্তি কলিবর গরবিত মারকমারং মধু মধুর স্মিত লোভিত তনুভৃত অনুপম ভাব বিদেহম। নিন্দিত হাটক আছে, হাটক মানে হচ্ছে সোনা, সোনাকেও নিন্দা করে এমন গৌরাঙ্গের গায়ের রং। এটা এই বছর জিজ্ঞাসা রইল, যদি পরের বছর আবার আসি, এখানে যদি নাও আসি, অন্য কোথাও আসি, কেউ গিয়ে প্রশ্ন করবেন, উত্তরটা দেব। আর আপনাদের যদি জানা থাকে শেষে বলবেন গৌরাঙ্গের গায়ের রং কি, জিজ্ঞাসা।
কেমন? যাই হোক, এটা রইল। এখন কৃষ্ণের গায়ের রংটা কেমন? বাবা বললেন কালো। শাস্ত্র বলছে নবীন নিরোদ শ্যাম নীলান্দির লৌচনং বল্লধী নন্দনং কৃষ্ণং বন্দে গোপাল রূপেণ। হরিবল। তাহলে কৃষ্ণের গায়ের রং কেমন? বলছে আষাঢ় মাসের অম্বুবাচীর দিনের যে মেঘ, সেই আষাঢ় মাসের অম্বুবাচীর দিনের কালো মেঘের মতো কৃষ্ণের গায়ের রং। মানে পুরোপুরি কালো নয়, আষাঢ় মাসের অম্বুবাচীর দিনে যে মেঘটা করে সেই মেঘের যে রং কৃষ্ণের গায়ের রং তেমনি। তো বলছে যাই হোক, তাহলে তুই আর আমি মানে চাঁদ আর মেঘ, আর আমাদের সঙ্গে সখারা যখন খেলতে গিয়েছিল তাদের দেখতে কেমন লাগছিল? শিশুগণ সব তারা হয়ে ফেরে। মানে আমাদের সঙ্গে যারা গিয়েছিল তারা সব তারা হয়ে দেখতে লাগছিল, মনে হচ্ছে যেন কালো মেঘে একদিকে চাঁদের উদয় মানে আমি, আর একদিকে শিশুরা খেলাখেলি করছে মানে তারা ফুটেছে অসংখ্য। সেদিনে কি হয়েছিল জানিস? কি হয়েছিল? কেহ যমুনার জলে যায় অঞ্জলি পুরিয়া খায়, কেহ যমুনার জলে যায় অঞ্জলি পুরিয়া খায়, কেহ দেখে নিজ অঙ্গ ছায়া, কেহ দেখে নিজ অঙ্গ ছায়া, যমুনা তরঙ্গ ঘন উঠিল আনন্দ মন, যমুনা তরঙ্গ ঘন উঠিল আনন্দ মন, দেখি ব্রজ বালকের মায়া, দেখি ব্রজ বালকের মায়া। সেদিন কেমন খেলেছিলাম? কেহ হাতি ঘোড়া হয় রাখালে রাখালে, রাখালে রাখালে, কেহ হাতি ঘোড়া হয় রাখালে রাখালে, বলে কেহ নাচে কেহ গাই গীত রে, কেহ কেহ গাই গীত রে, কেহ বাই সিঙ্গা বেনু গগনে গো খুর রেনু, সিঙ্গা বেনু গগনে গো খুর রেনু, বলাই হইল তার মিত রে, বলাই হইল তার। এই যে কেহ বলে সাজো সাজো উঠিল রাখালো রাজ, কেহ বলে সাজো সাজো উঠিল রাখালো রাজ, এখনই অসুর দেবে হানা, বংশী বদনে গায় দধি দুগ্ধ কারি খায়, কংসের যোগান দিতে মানা। বংশীবদন দাস ঠাকুরের পদকর্তার পদ, এই পদটিতে প্রমাণ হলো কি আমরা সবাই মিলে আনন্দে খেলা খেলছিলাম। তো যখন আনন্দে আমরা খেলা খেলছিলাম, খেলতে খেলতে হঠাৎ করে সেই দিনের খেলাটা এমন জমে উঠেছিল। হঠাৎ খেলাটা কি ছিল জানিস? পাতা ফুটো করার খেলা। তার মানে একসঙ্গে অনেকগুলো পাতা ধরা হবে, যে পাতাটা ফুটো হবে সেই ফুটো পাতাটা যার কপালে পড়বে তাকে আমরা যা সাজা দেব তাকে সেই সাজা বহন করে চলতে হবে। গৌরাঙ্গ হাসছেন আর কখনো কখনো কাঁদছেন কথাগুলো শুনে। বলে তারপর আর কি হবে? এবারে পাতা ফুটো করে খেলা খেলতে খেলতে তুই পাতাগুলো ধরে আছিস, সবাই একে একে পাতাগুলো টানছে, প্রত্যেকের হাতেই ভালো পাতা পড়েছে, শেষে ছেঁড়া পাতাটা তোর কপালেই পড়েছে। এবার কি হলো? খুব ইন্টারেস্টিং, ভীষণ মন দিয়ে শুনবেন। এবার কি হলো? ওই ছেঁড়া পাতাটা তোর কপালে মানে তোকে আমরা শাস্তি দিলাম যে আজকের খেলায় এই পণ আমরা সবাই লুকিয়ে থাকবো, যে যেখানে যেভাবে লুকোই তোকে আমাদের খুঁজে বের করতে হবে, এটা পণ। তুই বললে ঠিক আছে লুকিয়ে পড়ো। আমরা কি করলাম? কোন সখাই অর্ধয়ঙ্গ জলে ডুবে রয়, কোন সখাই অর্ধয়ঙ্গ জলে ডুবে রয়, কোন সখাই অর্ধয়ঙ্গ জলে ডুবে রয়, কোন সখাই অর্ধয়ঙ্গ জলে ডুবে রয়। আবার কোন সখা দুটি চক্ষু জলের উপরে বাহির হয়, কোন সখা লুকায়ে বনের অন্তরালে, আবার কোন সখা লুকায়ে দেয় এক গিরি গুহা পরে। তার মানে
আস্তে আস্তে। তার মানে আমরা সব সখারে লুকিয়ে পড়লাম, যে সখা যেখানে ছিলাম সব লুকিয়ে পড়লাম, সব সখাদের তুই খুঁজে খুঁজে বের করে দিলি। তোর সব থেকে প্রিয় সখা যে, তোর প্রাণের সখা যে, তুই যাকে সব থেকে বেশি ভালোবাসতিস, সে এমন একটি জায়গায় লুকিয়ে পড়লো। তুই সবাইকে খুঁজে বের করে ঘরে ফিরে চলে এলি, কিন্তু ওই সখাকে খুঁজতে ভুলে গেলি। ওই সখাটির নাম শ্রীদাম সখা। তোকে এত ভালোবাসতো বলে, কানাই রে তুই যদি আমাকে এত ভালোবাসিস তাহলে আমি গভীর জঙ্গলে নয়, আমি একটা পাহাড়ের ভেতরে গুহাতে লুকোবো। কই দেখি তুই কেমন চোখ, তুই আমাকে খুঁজে বের করত। সবাই লুকিয়ে পড়লো, তুই সবাইকে খুঁজে দিলি, কিন্তু শ্রীদামকে খুঁজে পেলি না। শ্রীদাম কি করলো জানিস? গুহার ভিতরে একটা বড় পাথরের চাই দরজাটাতে গার্ড করে দিল, আড়াল করে দিল। নিয়ে গুহার ভিতরে বসে বসে কানাই 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 বলে তোকে চোখের জল ডাকতে লাগলো। তুই সব সখাকে নিয়ে ফিরে চলে এলি, শ্রীদাম বাকি রয়ে গেল। পরের দিন সকাল হলো, হঠাৎ রথ নিয়ে অক্রূর এসে বলছে, রাম কানাইয়ের জয় হো, রাম কানাইয়ের জয় হো। তোর আর আমার প্রাতরাশ সারা হয়ে গেল। অক্রূর বলছে, ধনুর যুদ্ধে আমন্ত্রণ জানিয়েছেন রাজা কংস, তাই আমি তোমার দুই ছেলেকে নিয়ে যেতে এসেছি। মা, তুই তাড়াতাড়ি করে যাবার চেষ্টা করছিস। যশোমতী চোখের জলে কাঁদতে কাঁদতে অঞ্চল দিয়ে তোকে জড়িয়ে ধরে বলছে, কানাই রে আমার 7 নয় 5 নয় মা বলা ধন, তুই ছাড়া কেউ নেই। তুই অন্তত আমার প্রাণে কষ্ট দিয়ে রামকে নিয়ে চলে যাস না। তোকে এমন করে বলল, ওখানে দুরাচারী কংস, সে তোকে বধ করে দেবে, শেষ করে দেবে। সে অত্যাচারী, তার মায়া দয়া নেই, তুই যাস না। তুই মাকে বোঝালি, মা তোমার যে ছেলে 10 বছরের নিচে বয়স যখন, তখন বিষাক্ত কালিয়নাগকে দমন করলো, পুতনাকে বধ করলো, অঘাসুর বকাসুর বৃত্তাসুর বধ করলো, গিরি গোবর্ধন পর্বত বলে একটা কথা তাকে কড়ি আঙ্গুলে তুলে দিল। আর সেই ছেলেটাকে কংস মারবে, তুমি ভাবলে কি করে? তুমি নিশ্চিন্তে থাকো মা, আমাকে যেতে হবে মা। আমি যদি না যাই, মনে মনে ভাবছে, এটা তো মাকে বলা যাবে না, আমি যদি না যাই তাহলে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে না। আস্তে, আমি যদি না যাই 16,000 বন্দিনী মহিষ উদ্ধার হবে না। আমি যদি না যাই সুরসেনের সম্মান ফেরানো যাবে না। আমি যদি না যাই উগ্রসেনকে রাজা করা যাবে না। মা ঝরঝর করে কাঁদছে। তুই মাকে চোখের জলে বিদায় দিয়ে আমাকে সাথে নিয়ে অক্রূরের রথে চেপে যখন বৃন্দাবন ত্যাগ করছিস, তখন ব্রজাঙ্গনাগণ কেঁদে কেঁদে বলছে, কি বলছে? নিবান্ধব হইল পুরী, আজ রাখিতে না নারিলাম হরি। হরি 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 ওহে প্রাণ না না ওহে প্রাণ নাথ হে বল নিবান্ধব হইল পুরী,
রাখিতে না রিলামে হরি আমি কত না ভাবিব মনে দুঃখ কত না ভাবিব মনে দুঃখ। এই দেখো সখীদের বলা বলি করছে, সভে ছিলাম আনন্দেতে আজকে বড় পাড়িল মাথে। শোভে আনন্দেতে আজকে বড় পাড়িল মাথে। আজ কাল হই যা দেখো আইল ক্রূর গো কাল হইয়া তুই যখন রথে করে যাচ্ছিলি, রথের সামনে আলুলাই তো কিন্তলা হয়ে সমস্ত প্রজা গোরাগণ চোখের জলে কেঁদে তোকে যেতে দেব না বলে রথের সামনে দাঁড়িয়ে আছে। রাধারানী বুকটা পেতে দিয়ে বলছে, ওগো রথী, তুমি তোমার রথটা আমার বুকের উপর দিয়ে চালিয়ে নিয়ে চলে যাও। গোবিন্দ বলছে, রথটা যদি তোমার বুকের উপরে দিয়ে চালিয়ে নিয়ে চলে যাই তাহলে যে রাধে তোমার মৃত্যু হবে। বলে, আমার মৃত্যু হলেও তুমি যে শুভ কাজে চললে, শবদেহ দর্শন করে শুভ কাজে গেলে নাকি যাত্রা শুভ হয়। আমার মৃত্যু হোক, তোমার কাজটা তো শুভ হবে মাধব। রাধারানী যখন রথের সামনে বুকটা পেতে কাঁদছে, গোবিন্দ রাধারানীকে বুঝিয়ে দিয়ে বলছে, কি বলছে, আমি আবার আসিব ফিরে এই যমুনার তীরে, আবার করিব কত খেলা। আমি নীতি নীতি সখা সনে আজ ধেনু লয়ে গোচারণে, আবার ফিরিব সেই গোধূলি বেলা। তুই বোঝালি রাধারানীকে, আমি আবার আসিব ফিরে ওই যমুনার তীরে, আবার করিব খেলা। আমি আবার আসিব ফিরে ওই যমুনার তীরে, আবার করিব কত খেলা। আমি আবার আসিব ফিরে ওই যমুনার তীরে, আবার করিব কত খেলা। আমি আবার আসিব ফিরে ওই যমুনার তীরে, আবার করিব কত খেলা। ব্যাস, অক্রূরের সঙ্গে রথে চেপে চলে গেলি, গিয়ে সুরসেনের সম্মান ফিরিয়ে দিয়ে উগ্রসেনকে রাজা করলি, 16,000 বন্দী মহিষীকে উদ্ধার করলি, করার পরে দুরাচারী কংসকে নিধন করলি, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করে দ্বারকায় চলে গেলি। ঐশ্বর্যের মালিক হয়ে, বিত্তের অধিকারী হয়ে, রাজবেশ পরিধান করে 103 বৎসর রাজত্ব পালন করে, রুক্মিণী সত্যভামা তিলোত্তমাকে পাশে রেখে তুই সেখানে রাজা হয়ে সব প্রেমের কাহিনী ভুলে গেলি। 103 বৎসর দ্বারকায় সমস্ত লীলা শেষ করে
যেদিন যদু বংশের ধ্বংসের দিন এসে গেল, তোর পুত্র শাম্ব পেটে কাপড় বেঁধে গর্ভধারিণী রমণী সাজল। সে যে ভগবানের পুত্র বলে অহংকারী হয়ে একজন তেজস্বী মুনিকে গেল পরীক্ষা করতে। দুর্বাসা মুনির কাছে গিয়ে বলল, আচ্ছা বলুন তো আমার গর্ভে কোন সন্তান আছে? মুনি পেরিয়ে যাচ্ছিল ভগবানের নাম গাইতে গাইতে, আবার ছুটে গিয়ে রাস্তাটা আটকালো তোর ছেলে। আসতে আটকিয়ে বলছে, বলুন ত্রিকালদর্শী মুনি, আপনি তো সব জানতা, আমার গর্ভে কোন সন্তান আছে? আবার রোশান হলে তাকালো, তবু কন্ট্রোল করলো, সংযম, কিছু বলল না। তৃতীয়বারের বেলায় যখন কৃষ্ণ তোর পুত্র শাম্ব গিয়ে বড় মুখ করে বলল, এই আপনি ত্রিকালদর্শী, আমার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে বলতে পাচ্ছেন না? যেই ছে করেছে সঙ্গে সঙ্গে বলছে, মূর্খ, আমি তোকে অভিসম্পাত করলাম, তোর গর্ভে সন্তানই আসবে, তবে সেটা কোনো পুত্র নয়, কন্যা নয়, মাংসপিণ্ড রূপী একটা মুসলি সন্তান তোর গর্ভে আসবে, আমার অভিশাপ। মুসলি মানে জানেন? মুসলি মানে কি জানেন না? মুসলি মানে হচ্ছে ঢেকির গড়ের অংশকে বলে, অর্থাৎ ঢেকির যেটা গর্ত থাকে সেই গর্তে মাথাটা যে পড়ে বারবার, পড়ে না? ওই যে একটা ক্যাপসুলের মতো কাঠের ডগা দেখেছেন, মুখে লোহা বাঁধা আছে, ওখানে ধান চাল ভাঙা হয়, ওই ক্যাপসুলের মতো কাঠের অংশটির নাম হলো মুসলি। বলে তোর গর্ভে মুসলি সন্তান হবে, আর যেদিন বলেছে সেই দিনই গর্ভ প্রসব যন্ত্রণা নয়, একবারে উদর পীড়া শুরু হয়ে গেছে, যন্ত্রণা ছটফট করতে করতে কৃষ্ণকে বলছে কি করব? কৃষ্ণ বলছে, ভগবানের মার দুনিয়ার বার, এটা যেমন সত্য, বৈষ্ণব অপরাধীর সাজা মর্মান্তিক ভয়ঙ্কর, এটাও তেমন সত্য। তুমি হতে পারো আমার পুত্র, কিন্তু তুমি মুনির প্রাণে আঘাত দিয়েছো, এটা বৈষ্ণব অপরাধ, সুতরাং উদর পীড়া তোমার কমবে না। বলে, পিতা আপনি তো আমার পিতা, তাহলে আমার উপায় আমি কি করব? আমি যে যন্ত্রণায় থাকতে পারছি না। বললে, এখান থেকে সমুদ্র তটে চলে যাও, একটা ঝামা পাথর খুঁজে পাবে। ঝামা পাথর মানে অমসৃণ খচখচে পাথর, সেই পাথরের মধ্যে তোমার নাভিমূল থেকে উদর সংলগ্ন করে ঘষতে থাকো। ঘষতে ঘষতে যদি মুসলির মতো মাংসপিণ্ডটি ক্ষয় হয় তাহলে কিছুটা উদর পীড়া কমবে, কিন্তু পরিত্রাণ পাবে না। ঘষতে ঘষতে সমুদ্র তটে শাম্ব গিয়ে ঘন ঘন যখন ঘষছে, তখন এই মাংসপিণ্ডটা ক্ষয় হচ্ছে আর জলে সাদা ফেনার জন্ম হচ্ছে। কি ইম্পর্টেন্ট কথাগুলো মা, গল্প করবেন একটা মন দিয়ে। সেই সাদা ফেনার মতো অংশগুলো থিতিয়ে থিতিয়ে তরঙ্গের ছলে ছলে গিয়ে তীরে লাগছে, আর তীরে সেই ফেনাগুলো জমতে জমতে ভগবানের এমনই পরিহাস, সেখান থেকে নল খাগড়া বা সরকাঠির জন্ম হচ্ছে। হরি হরি। সেই সরকাঠির বন হয়ে গেল নল খাগড়া, আসতে নল খাগড়ার বন হয়ে গেল। সেই নল খাগড়ার বন হলো, কিন্তু মাংসপিণ্ডটা পুরো ক্ষয় হলো না, একটু তীরের ফোলার মতো অংশ বাকি রইল। যন্ত্রণা সহ্য করতে না পেরে শাম্ব মৃত্যুর আগে ওটা হয়ে নল খাগড়ার বন থেকে নল খাগড়া তুলে পিঠে প্রহার করেছিল। একজন আরেকজনকে পিঠে প্রহার করা মাত্রই সঙ্গে সঙ্গে তার মৃত্যু হলো। যেই মৃত্যু হলো, একে উভয়ের প্রতি রাগান্বিত হয়ে একে অপরকে মারতে মারতে যদু বংশের সব শেষ হয়ে গেল। প্রভাস্ত্রী যজ্ঞ সমাপন হলো। গাছের তলায় হেলা দিয়ে গালে হাত দিয়ে তুই ভাবতে লাগলি, তাহলে কি গান্ধারীর অভিশাপ আজ লেগে গেল? গান্ধারী বলেছিল, আজ যেমন তুই কুরুক্ষেত্রের প্রান্তরে আমাকে শতপুত্র হারা জননী সাজালি, আমি তোকে অভিশাপ দিলাম, একদিন তোকেও আমার মতো সর্বহারা হয়ে কাঁদতে হবে। পাগুলো ঝুলিয়ে গাছের ডালে কৃষ্ণ বসে আছে। আহা কি দৃশ্য! একটু বাড়াও বাবু, একটু। চোখের জলে কাঁদছেন। এমন সময়
দূর থেকে জরাবেদ কৃষ্ণের পায়ের তলাটি লাল দেখে হরিণের ঠোঁট ভেবে সেই বানটি নিক্ষেপ করেছে। দ্রুত গতিতে বানটি কৃষ্ণের চরণে বিদ্ধ হলো। যন্ত্রণা! তীরটা টেনে বের করতে করতেই তোর মৃত্যু হলো। রক্তক্ষরণ হতে হতে তুই বললি, তুমি তো জরাবেদ, তুমি পূর্ব জন্মে আমার কাছে বর চেয়েছিলে পিতৃহত্যার প্রতিশোধ। তুমি ছিলে বালিপুত্র অঙ্গদ, তোমার পিতাকে আমি মেরেছিলাম, তাই তুমি প্রতিশোধ চেয়েছিলে। আমি ভগবান, আমার বিচারের নীতি সমান। আমার মৃত্যু হলো, তুমি ভয় পেও না, কিন্তু করো না, তোমার কোনো অপরাধ নেই, কারণ তোমার পিতৃহত্যার প্রতিশোধ তুমি নিয়েছো। ঠিক করেছো, তাড়াতাড়ি হস্তিনাপুরে যাও, আমার শুভাকাঙ্ক্ষীদের খবর দাও, আমি আর বাঁচবো না। এই বলতে বলতে কৃষ্ণের চরণ থেকে তীরটা টেনে বের করতে 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 কৃষ্ণের মৃত্যু হলো। বানটা টেনে বের করতে করতে কৃষ্ণের মৃত্যু হয়ে গেল। কৃষ্ণ কি প্রমাণ দিয়ে গেলেন মা? এতজন যে কীর্তন শুনছেন, কৃষ্ণের মৃত্যুটাতে কি শিক্ষা অর্জন করলেন? কৃষ্ণ জগৎকে এটাই বললেন। কি বললেন? বললেন, মন তুমি কি চিরজীবী, ওগো দিন কি তোমার এমনি যাবে, যেদিন দেহ পিঞ্জার করি শূন্য, আমাকে বলছেন, আপনাকে বলছেন, আমাদের বলছেন, দেখবে সেদিন প্রাণে বিহঙ্গ পলাইবে। আপনি মরার ভয় করেন না? গোবিন্দ বলে দিলেন, আমার যদি মৃত্যু হয় তোমাকে তো মরতেই হবে। এই দেখো, কোথায় রে সেই রাজা কংস, ওরে কোথায় রে সেই যদু বংশ, ওরে রইল না তার কোন অংশ, ওগো ধ্বংস হলো কালে কালে। একবার জোরে উলুধ্বনি সবাই, মন তুমি কি চিরজীবী, বাবা দিন কি তোমার এমনি যাবে। কি শিক্ষা দিলেন? শিক্ষা দিলেন, আমার যদি মৃত্যু হয় তাহলে ওহে মানুষ, তোমাকেও মরতে হবে। কবে মরবে? ওই যে মা মাঝে বসে আছেন, আপনি রবিবার মরবেন, পাশের জন সোমবার মরবে, উনি মঙ্গলবার মরবেন, ইনি বুধবার মরবে, ইনি বৃহস্পতিবার মরবে, ইনি শুক্রবার মরবে, ইনি শনিবার মরবে, আমি আবার রবিবার মরব। প্রত্যেকটা মানুষকে 7 দিনের মধ্যে মরতে হবে, 7 দিনের বাইরে কারো মৃত্যু নয়। নিতাই গৌর হরি হরি। 7 দিনের বাইরে যদি মৃত্যু হতো বাবা, তাহলে মহারাজ পরীক্ষিতের ব্রহ্মসাপটা 7 দিনের বাইরে হতো। পরীক্ষিত যখন একটা মৃগায় গিয়ে একটা মরা সাপকে ঝুলিয়ে দিলেন মুনির গলায়, মুনি যখন অভিসম্পাত করলেন তোমার 7 দিনের মধ্যে ব্রহ্মসাপে মৃত্যু হবে, ওটা 8 দিন বলতে পারতেন, 10 দিন বলতে পারতেন, 21 দিন বলতে পারতেন, 2 মাস বলতে পারতেন। 7 দিন কেন বললেন? এটাও জগৎকে শিক্ষা দিলেন, পুরাণের কোনো ঘটনা আমাদের জীবনের বাইরে নয়। কুরুক্ষেত্র আমাদের হৃদয় ক্ষেত্র। কুরুক্ষেত্রে যুদ্ধ কতদিন হয়েছিল কে বলতে পারবেন? 18 দিন। এটা বলতে পারলেন, পরেরটা কঠিন। দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধ আনুমানিক কবে হয়েছিল? বলতে পারবেন না, আমরাও পারতাম না। আপনারা সাধু বাক্য ছন্দমূলেই পাবেন। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল
20 কিংবা 21 কিংবা 22 কার্তিক। হরি হরি। যদি বলেন কেন, ভীষ্মের সরসজ্জা হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের 10 দিন পরে। ভীষ্ম 58 দিন বেঁচে ছিলেন। কেন বাবা? এত কষ্ট করে স্বর ফুটে এতদিন বেঁচে থাকার কি দরকার? দিস ইজ রেগুলেশন, দিস ইজ সিস্টেম। এটাই হচ্ছে আমাদের বৈষ্ণবী আচার। কেন? মাঘের পহেলা থেকে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ় পর্যন্ত উত্তরায়ণ, শ্রাবণ থেকে পৌষের সংক্রান্তি পর্যন্ত দক্ষিণায়ন। আগেকার দিনে আশ্বিন, কার্তিক, মাঘ, ফাল্গুন ধরে গোনা হতো না। আগেকার দিনে উত্তরায়ণ দক্ষিণায়ন করে গোনা হতো। 6 মাস উত্তরায়ণ, 6 মাস দক্ষিণায়ন। আচ্ছা বলুন তো মা, মানুষের প্রাণ দক্ষিণায়নে যাওয়া ভালো না উত্তরায়ণে যাওয়া ভালো? হ্যাঁ, উত্তরায়ণে। বাহ, উত্তরায়ণে যাওয়া ভালো, কারণ উত্তরায়ণের তিথিতে মানুষের প্রাণ গেলে সেটা দেবলোক বা দেবাশ্রিত হয়। হরি হরি। আর দক্ষিণায়নে প্রাণ গেলে নরক যন্ত্রণা ভোগ হয়। তাই কুরুক্ষেত্রের 10 দিন পর থেকে যখন যন্ত্রণায় সরসজ্জায় ভীষ্ম কষ্ট পাচ্ছিল, উনি ইচ্ছা করলেই, শান্তনুর বরেই তোর ইচ্ছা মৃত্যু, উনি চাইলেই তো মৃত্যু হতো, কিন্তু উনি অপেক্ষা করেছিলেন। কারণ কুরুক্ষেত্রের 10 দিন পরের থেকে লিখিত আছে উনি 58 দিন বেঁচে ছিলেন। তাহলে 58 দিনের পরে 59 দিনে পড়ছে পহেলা মাঘ। আর পহেলা মাঘই হচ্ছে উত্তরায়ণের প্রথম দিন। তাহলে পহেলা মাঘ যদি 59 দিন হয়, তার থেকে 58 দিন পিছিয়ে যান, তাহলে কুরুক্ষেত্রের 10 দিনের দিন খুঁজে পাওয়া যাবে। এবার 10 দিনের দিন থেকে আরও 10টা দিন মাইনাস করে 68 দিন পিছিয়ে যান, দেখবেন পহেলা মাঘ থেকে 68 দিন পিছিয়ে গেলে, একটু জোরে উলুধ্বনি করবেন ভালো লাগলে, 20 কার্তিক নইলে 21 কার্তিক নইলে 22 কার্তিক কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। আচ্ছা, আর কি হয়েছিল? ওই দিনটা আমাদের জীবনে আরেকটা ভাইটাল দিন। কি ভাইটাল দিন? ওই দিনটা 20 কিংবা 21 কিংবা 22 কার্তিক সাক্ষাৎ দেবী গীতার জন্ম। নিতাই গৌর হরি হরি। কেন? ভগবান ওই দিন থেকেই অর্জুনকে কুরুক্ষেত্রের প্রান্তরে যে উপদেশ দিতে শুরু করেছিলেন, সেই উপদেশামৃত বাণীগুলোই হলো গীতা। তাই কুরুক্ষেত্রের প্রথম দিন যদি 21 কার্তিক বা 20 কার্তিক বা 22 কার্তিক হয়, তাহলে ওই দিনে গীতার উদ্ভব হয়েছিল। একবার সবাই হাত তুলে কিংবা করজোড়ে একটু গীতা মাকে স্মরণ করব। নিতাই গৌর হরি বল। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মার বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী अर्धमात्रा चिदानंदा भवग्नि भ्रंति नाशिनी वेदत्रयी परानंदा तत्तार्थगण मंजरी इत्यत्यानि जपन् नित्यं नरो निश्चल मानस सबाई करो जोड़े इत्यत्यानि जपन् नित्यं नरो निश्चल मानस ज्ञान सिद्धिं लभन् नित्यं तथन्ते परमं पदम् उलुध्वनि हरिबल বাহ আপনাদের সবার ভগবত কৃপা হোক। যে মন নিয়ে আজ কীর্তন শুনছেন এইভাবেই আপনাদের মন ভগবত সেবায় নিয়োজিত হোক, এটুকু প্রার্থনা। দেখুন জীবনে কি পান। সাধু সঙ্গে মন দিয়ে কীর্তন শোনার সুফল কি 1 মাস করলে বুঝতে পেরে যাবেন, একদিনেই অনুভব হবে। আজ যেভাবে মন দিয়ে শুনছেন এখানে দেখুন কত ভালো ভালো কথার সাধন হচ্ছে। স্বয়ং গীতার উদ্ভবের কথাও শুনলেন। গীতার আমাদের যে নাম সে নামগুলিও আমরা স্মরণ করলাম, শ্রদ্ধা জ্ঞাপন করলাম। কৃষ্ণ যে এখানে তার দেহাবসান হলো এতেও শিক্ষা পেলাম যে ওরে মানুষ, যদি ভগবানের দেহর অবসান হয় তাহলে তোকে তো মরতেই হবে। কিন্তু আমরা মরণকে বড্ড ভয় পাই মা, আমরা কোনোদিন মরতে চাই না। মুখে বলি ঠাকুর তুলে নাও, ঠাকুর জীবনটা গেলে বাঁচি, ঠাকুর মৃত্যু দাও, কিন্তু সত্যি সত্যি ঠাকুর যদি জমালয় থেকে যমদূত পাঠিয়ে দেয় আপনাকে নিয়ে যাবার সময় আপনি যেতে চাইবেন না, পারবেন? তার জন্যই বলছে জন্ম যেমন মানুষ মেনে নেয় তেমনি মৃত্যুটাও মানুষকে মেনে নিতে হবে। যারা মৃত্যু ভয় নাই,
যারা মৃত্যুকে হাসি মুখে মানে তারা ত্যাগের এক ধাপ ঊর্ধ্বে উঠে থাকে। হরি হরি বল। যাই হোক, তারপর তোর কি হলো? তোর মৃত্যুর পরে হস্তিনাপুর থেকে তারা এসে সমুদ্রের তরে চিতা নির্মাণ করলো। চিতাতে অগ্নি সংযোগ করে তোর দেহটা চাপিয়ে দিল। দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। তোর দুটি হস্ত অঙ্গুলি অগ্রভাগ, দুটি পদের অঙ্গুলির অগ্রভাগ, তোর ভ্রুযুগল দুটি পুড়তে না পুড়তেই আকাশে ভয়ঙ্কর কালো মেঘ দেখা দিল। চারিদিকে বজ্রপাত হতে লাগলো, ঝড় উঠলো, সমুদ্রের জল উত্তাল হয়ে তোর চিতাটি নির্বাপন করে দিল। দেহটা ভাসতে ভাসতে সমুদ্রের জলে চলে গেল। দীর্ঘদিন পর তোর দেহতে জল দেওয়াল শ্যাওলা লাগতে লাগতে দেহটা জীবাশ্ম তৈরি হলো। দীর্ঘদিন পর তোর দেহতে শঙ্খচক্র গদা পদ্ময় চিহ্নে চিহ্নিত হলো। দারু ব্রহ্মরূপে একটি কাষ্ঠে রূপান্তর হলো। হরি হরি। পরযুগে ইন্দ্রদুম্ন রাজার ঘরে স্বপ্নাদেশ হলো, তুই স্বপ্ন দিলি আমার একটি দারুব্রহ্মরূপী কাষ্ঠ যদি কেউ দরজা বন্ধ করে আমার এই অবয়বে নির্মাণ করে, আমি এই রূপে জগতে প্রকাশ হব। বিশ্বকর্মার উপস্থিতিতে কারিগরি বিদ্যায় নিপুণ শিল্পীরা দরজা বন্ধ করে ওই দারুব্রহ্ম কাষ্ঠ দিয়ে ইন্দ্রদুম্ন রাজার ঘরে দরজা বন্ধ করে মূর্তি নির্মাণ করলো। মূর্তি নির্মাণ করতে 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 7 দিন হতে না হতেই সংকীর্ণ মনা গুন্ডিচার অনুরোধে দরজা খুলে দিতে হলো। সংকীর্ণ মনা গুন্ডিচার অনুরোধে দরজা খুলে দিতে হলো। দরজা যখন খুলে দিল তখন তোর মূর্তি প্রকাশ হলো। একবার শঙ্খধ্বনি, উলুধ্বনি, জয়ধ্বনি। সবাই কি রূপে দেখলো? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী। হরি হরি। জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ভব তুমে, ভব তুমে জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ভব তুমে, ভব তুমে। উলুধ্বনি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী। সবাই মিলে বলুন জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী। নয়ন পথগামী, পথগামী। জগন্নাথ স্বামী, জগন্নাথ নয়ন পথগামী। পথগামী। ভব তুমে, ভব তুমে। কলিকালে এসে জগন্নাথ রূপে প্রকাশ হলি শ্রীক্ষেত্রে। আর এদিকে সচিমার দশম গর্ভ আলো করে মায়ের 8টা মেয়ে মরে গেল। একটা পুত্র বিশ্বরূপ সন্ন্যাস নিল। অদ্বৈতাচার্য চোখের জলে কেঁদে কেঁদে 1 গণ্ডূষ গঙ্গা জলে তুলসীপত্র নিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় বলে গঙ্গায় নিবেদন করলো। সেই তুলসী গঙ্গার উজান অভিমুখে বইতে বইতে সচিমা স্নানরত ছিলেন, তার গর্ভে গিয়ে প্রবেশ করল। তোর প্রকাশ হলো চারিদিকে উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি। সবাই কি বলতে লাগলো? আমাদের গহুরেল রে, এই সোনার নদিয়া উলুধ্বনি, জয়ধ্বনি। যাদের যাদের এই নদিয়াতে আসেনি গৌর, তারা জয়ধ্বনিও দেবে না, উলুধ্বনি দেবে না। নদিয়া মানে তো কাটোয়া কাঞ্চননগরের নবদ্বীপের নদিয়া নয়। নদিয়া কোনটা? নদিয়া, নদিয়া, ন যুক্ত দিয়া। দিয়ার হিন্দি অর্থ হচ্ছে প্রদীপ। বলে না দীপাবলিতে চল দিয়া জ্বালাবো,
দিয়া মানে প্রদীপ, আর দিয়ার বাংলা অর্থ হচ্ছে দরজা। হরি হরি। তাহলে নদিয়া কোনটি? 9টি দরজা বিশিষ্ট এমন একটি জায়গা যার নাম নদিয়া। 9টি দরজা কোথায় কোথায়? 7 কুঠুরি 9 দরজা যাটা কত সুন্দর গান। মধ্যে মধ্যে ঝরকা কাটা, এটা কিন্তু আপনাকেই বলছে, আপনার দেহটাকে। ওগো তার উপরে সদর কোঠা, সদর কোঠাটা কোথায়? যে সদর কোঠাটা একদিন নিচে ছিল, যখন মায়ের গর্ভে ছিলেন তখন আপনারা সবাই উত্তানপাদ ছিলেন। উত্তানপাদ মানে সবাই 32টা নারীর বন্ধনে কৃমিকীটের দংশন সহ্য করে বেঁচেছিলেন। তখন সদর কোঠাটা নিচে ছিল, পাটা উপরে ছিল। এখন সদর কোঠাটা উপরে হয়ে গেছে। স্বাধিষ্ঠান, মূলাধার, বিশুদ্ধা, অনাহত, মণিপুর, আজ্ঞাচক্র, সহস্রার, এটা সদর কোঠা। এইখানেই ব্রহ্মদ্বার। ব্রহ্মদ্বারের দরজা কোন দিকে? 9টা দরজা, যে 7টা কুঠুরির 7টা দরজা, আর 2টো দরজা কোন দিকে? ব্রহ্মদ্বারের দুমুখে 2টো দরজা। একটা দরজাতে কড়া নাড়া দিলেই গোবিন্দ জেগে যাবে। কোন দরজা? মায়েদের মুখের ঊর্ধ্ব দিক, মুখের তালু, যেটাকে বলে মূর্ধাদেশ, ওই মূর্ধাদেশ হচ্ছে ব্রহ্মদ্বারের দরজা। ওই জন্যে মায়েদেরকে জীব দিয়ে মূর্ধায় স্পর্শ করে উলুধ্বনি করতে বলে। উলুধ্বনি করলেই ব্রহ্মদ্বার খুলে যায়, ব্রহ্মদ্বার খুললেই গোবিন্দ শুনতে পায়, গোবিন্দ শুনলেই কৃপা করার জন্যে দরজায় বেরিয়ে আসে। একবার উলুধ্বনি। বাহ, হরিবল হরিবল, কি সুন্দর লাগছে, সত্যি অপূর্ব। আমি দীর্ঘদিন আগে প্রায় 9 থেকে 11 বছর গান করে গেছি পদ্মজলার ওই নস্কর পাড়ায়। এই ঠিক আপনাদের এরকম পরিবেশ দেখেছিলাম, এত সুন্দর তৃপ্ত। আমি 2 বছর 3 বছর পরে আর আসতে চাইছিলাম না, কিন্তু বাবাদের এত ভালোবাসা, এত আন্তরিকতা, আমাকে 11 বছর আসতে হয়েছিল। মাঝে বেশ কিছুদিন আমার গ্যাপ ছিল। আবার আপনাদের টানে, আপনাদের চরণ ধুলায় আবার এই পদ্মজলার মাটিতেই এসে গেলাম এই ভক্ত সমাবেশ দেখব বলে। এত সুন্দর পরিবেশ 24 পরগনায় খুব রেয়ার, খুব কম হরিসভায় আছে। এই জন্যে আমি গর্ব অনুভব করি আপনাদের মতো আসরে দাঁড়িয়ে কীর্তন গাইতে পারার সৌভাগ্য পেয়েছি বলে। হরি হরি। তার জন্য বলছে, ওগো তার উপরে সদর কোঠা, ওগো আয়না মহল, এটা আয়না মহল, শীষ মহল। শরীরের যতগুলো জায়গা আছে এই ব্রহ্মদ্বারের মতো এত সুসজ্জিত জায়গা কোথাও নাই। এটাকে শীষ মহলের সঙ্গে তুলনা করছেন। বলছে চারিদিকে কাঁচ ফিটিং করা কোনো রুম কেমন দেখতে লাগে, সেই আয়না মহলের মতো অপূর্ব সুন্দর একটি জায়গা হবে না? কৃষ্ণের বিশ্রাম কক্ষ, যে যেমন তেমন লোকের ঘর, কৃষ্ণের ঘর। তাই সেই জায়গাটা কেমন? আয়না মহল। ওগো আয়না মহল, তাহলে সেই ঘরে কি হয়? ওরে খেপা কেমনে আসে যায় प्रेम से। हरिबल। बोले 7 কুঠুরি 9 দরজা যাটা, ওরে মধ্যে মধ্যে ঝরকা কাটা, ওরে তার উপরে সদর কোঠা, সদর কোঠা, ওরে আয়না মহল,
একটু প্রেম সে করে তালে দিয়ে খেপা কেমনে আসে যায় বলে খাঁচার ভেতর আছি পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর আছি পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মোহন বেরি তারে ধরতে পারলে মোহন বেরি আমি দিতাম পাখির পা যদি জানতাম পাখি রে তুই খাঁচা থেকে চলে গেলে এ খাঁচার কোনো মূল্য থাকে না যদি জানতাম পাখি এই খাঁচা থেকে চলে গেলে বাঁশের গুঁতো দিয়ে শ্মশান চিতাই মেরে ফেলা হয় পুড়িয়ে দেওয়া হয় আবার এই দেহ ছুলে স্পর্শ করলে গঙ্গায় স্নান করে আসতে হয় তুই চলে গেলে পাখি খাঁচার কোনো দামে থাকে না এ কথা যদি আগে জানতাম তাহলে খাঁচা থেকে তোরে চলে যেতে দিতাম না রে তারে ধরতে পারলে মন বেরি ওরে আমি দিতাম পাখির পা হায়রে কেমনে আসে নিতাই বল হরি হরি ভেতর আছি পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর আছি পাখি কেমনে আসে যায় তাহলে নদিয়া কোনটা মা এইটা নদিয়া এইখানে নটি দ্বার এইখানে দেখুন আমাদের কর্ণকহর নাসিকার দ্বার মুখগহ্বর পায়ু উপস্থ মিলে নটা নটা ছিদ্র নয় তার জন্যেই এই নদিয়া ছেড়ে গৌরাঙ্গ গেছিলেন আমরা অনেকে বলি না নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর যখন সন্ন্যাস বা মাথুর গান করি তখন আমরা পদাবলীটা গাই নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর ডুবলা ভকতগণ শোকের সায়র গৌরাঙ্গ নদিয়া ছেড়ে যায়নি কৃষ্ণ যেমন বৃন্দাবন ছেড়ে যায়নি তেমনি গৌরাঙ্গ নদিয়া ছেড়ে যায়নি তাহলে কোথায় ছেড়ে গেছিল নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর আস্তে 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 নদিয়া মানে নটি দরজা দিয়ে শুদ্ধ ব্যাকুল আত্মা যখন পরমাত্মার সন্ধানে বেরিয়ে যায় তখন তার আসে বৈরাগ্য তখন সে হয় সন্ন্যাসী সেই সন্ন্যাস ব্রত যদি জগজীবের জন্য নেয় জগজীবের মঙ্গলার্থে তার আত্মত্যাগে সে গোবিন্দ চরণ লাভ করে নিতাই গৌর হরি হরি কেমন তাহলে আজকে গৌরাঙ্গ কোথায় এসেছে দেখান সবাই কোথায় গৌরেল রে মানে আমার শুদ্ধ আত্মা পরমাত্মার সঙ্গে মিলন হলো এটা আমার অনুভব হলো তার জন্য আমি বলছি সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি আচ্ছা মা ঠিক আছে একটু চুপ করুন আচ্ছা মা উলুধ্বনি কখন দেয় চুরি করলে ডাকাতি হলে ভূমিকম্প হলে না কারো ঘরে কেউ মরে গেলে না কি কি করলে উলুধ্বনি দেয় উলুধ্বনি একমাত্র দেয় ভগবত প্রাপ্তি হলে ভগবানের আগমন ঘটলে ঈশ্বরের সুবাস প্রকাশিত হলে হরিনাম ধ্বনিত হলে পৃথিবীর শ্রেষ্ঠ শুভ কর্ম সাধিত হলে শঙ্খধ্বনি আর উলুধ্বনি বাদিত হয় হরি হরি তাহলে যখনই আপনার ভগবানের দর্শন হলো হৃদয় মাঝে এর থেকে বড় আনন্দ কিছু আছে তার জন্যই বলছে উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে করতালি দিয়ে 1 2 3 4
গৌরেল রে সোনার নদিয়ায় উলুধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে গৌরেল রে সোনার নদিয়ায় উলুধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে গৌরেল রে আমাদের নিতাই এলো 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 রে নিতাই এলো রে আমাদের গৌরেল রে নিতাই এলো রে আমাদের গৌরেল প্রেমানন্দে হরি হরি আমাদের গৌরেল রে সোনার নদিয়ায় উলুধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে গৌরেল রে সোনার নদিয়ায় উলুধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে গৌরেল রে সোনার নদিয়া আমাদের এই সোনার নদিয়া তাহলে আর ভুল হবে না এই নদিয়ায় গৌরাঙ্গ আসে যার আসে তারই আনন্দবর্ধন হয় আজ গৌরাঙ্গকে প্রমাণ দিল এরপর তুই মায়ের গর্ভে জন্ম নিলি তোর জন্ম হলো জন্ম হবার পরে গৌরাঙ্গ হয়ে নাম বিতরণ করে বেড়াতে লাগলি নাম বিতরণ করতে করতে আজ শ্রীবাসঙ্গনে এসেছিস এসে হঠাৎ করে শ্রীদাম দাদার কথা তোর মনে হয়ে গেছে বলে শোন শ্রীদাম দাদাকে যদি খুঁজতে হয় তাহলে এবার বৃন্দাবনে তোর শ্রীদাম দাদা এখনো গিরি গোবর্ধন পর্বতের গুহায় পড়ে পড়ে কাঁদছে আমাদের বৃন্দাবনে কারা কারা গেছেন হাত তুলুন তো গেছেন আচ্ছা আমি যে গল্পটা বলছি এটা গল্প নয় কিন্তু সত্য আচ্ছা এই ঘটনাটা গিরি গোবর্ধনের যেখানে ঘটেছিল সেই জায়গাটা কেউ দর্শন করেছেন করেছেন বাহ নিতাই গৌর হরিবল এক দুজন বাবা হাত তুলে বলছেন করেছি জায়গাটার নাম কি বলুন তো ওই জায়গাটায় যেখানে গুহার ভিতরে শ্রীদাম অভিমানে লুকিয়েছিলেন সারা দ্বাপর লুকিয়েছিলেন বৃন্দাবন গোচারণ ক্ষেত্র শেষ করে মথুরার 11 বছর শেষ করে 103 বছর দ্বারকায় শেষ করে আরও বেশ কিছুদিন এসে কলিকালে এমন অনেক জায়গা আছে বৃন্দাবনে যে জায়গাগুলো আমরা সবাই সন্ধানই জানি না তো দর্শন করব কি করে পয়সা খরচা করে যাই বটে কিন্তু ওই কয়েকটা কালীয় দমন গিরি গোবর্ধন অমুক তুসুক রাধাকুণ্ড শ্যামকুণ্ড বাস চলে এলাম আর নাই বৃন্দাবনে এমন কিছু জায়গা আমি আপনাদের জানাবো আজ না হয় অন্য কোনো দিন সময় পেলে সেই বৃন্দাবনের ওই জায়গাগুলো দর্শন করলে বুঝতে পারবেন জীবনটা ধন্য তার মধ্যে অন্যতম জায়গা হচ্ছে শ্রীদাম সখা যেখানে অন্তর্ধ্যান যেখানে লুকিয়েছিলেন সেই গুহাতে একটা পাথর মুখে আড়াল করা ছিল সব সখাদের খুঁজে নিয়ে কৃষ্ণ চলে গেছিলেন দাপর যুগে বৃন্দাবনের লীলায় কিন্তু তিনি একাই পড়ে পড়ে অভিমানে শ্রীদামের কথায় ভাবতে ভাবতে কেঁদেছিলেন এত বড় ভক্ত বললেন যতদিন তুই আমাকে এখান থেকে এসে নিয়ে যাবি ততক্ষণ পর্যন্ত আমি এই গুহার পরেই হা কানাই কানাই বলে কাঁদব সেই গুহাটির নাম হলো ধোকা দাউচি চলুন নিত্যানন্দ এবার বলছে আমি পায়ে হেঁটে পদব্রজে তোর শ্রীদাম দাদাকে আনতে চললাম তুই কাঁদিস না নিমাই আমি যাচ্ছি উলুধ্বনি শঙ্খধ্বনি বলে দাদা কি করে যাবে মাথায় পাগড়ি বেঁধেছে পাগড়ি বেঁধে নিত্যানন্দ তো বিরাট লম্বা উঁচু খুব উচ্চ প্রশস্ত ফিগার নিত্যানন্দের পাগড়ি বেঁধে আমি যদি অতটা লম্বা নই তাই নিত্যানন্দ ওই পাগড়িটা বেঁধে যখন হাত দুটো তুলেছে না হরে হরে মনে হচ্ছে যেন সারা বসুন্ধরা যেন তার কোলে এসে গেছে বললেন আমি চললাম রে ভাই তুই চিন্তা করিস না আমি যাবো আর আসবো আমি ওই গিরি গোবর্ধন পর্বতের চারিদিকে খুঁজবো তোর শ্রীদাম দাদা কোথায় চললাম দাদা তাড়াতাড়ি যাও আমার মন বড় কাঁদছে তুমি শ্রীরামকে এনে দাম দাদা এই তো যাচ্ছি চলল জোরে উলুধ্বনি একবার হরে হরে কিভাবে চলেছে একটু প্রেসার হচ্ছে হালকা কর
নীল বসনে পাগ পাগড়ি মাথে চলে নিতাই ব্রজের পথে জোরে জোরে মারে করতালি এটা আমার কথা নয়, নিতাই দাদার কথা। সুতরাং করতালিটা আমি শুনে নেব কেমন করতালি দিচ্ছেন। নিতাই দাদা বলছে তো, মুখে নিতাই বলে হরি হরি। চলুন করতালি দিয়ে দিয়ে সবাই 1 2 3 4। বসনে পাগ পাগড়ি মাথে নীল বসনে পাগ পাগড়ি মাথে নীল বসনে পাগ পাগড়ি মাথে নীল বসনে পাগ পাগড়ি মাথে চলে নিতাই ব্রজের পথে নীল বসনে পাগ পাগড়ি মাথে চলে নিতাই ব্রজ পথে জোরে জোরে মারে করতালি মুখে নিতাই বলে হরি হরি চলে যায় মুখে নিতাই বলে হরি 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 মুখে নিতাই বলে হরি হরি। কিভাবে যাচ্ছে? কভু সুরধ্বনির ধারে কভু জীবের দ্বারে সুরধ্বনির ধারে কভু জীবের কভু সুরধ্বনির ধারে কভু জীবের দ্বারে সুরধ্বনির ধারে কভু জীবের ধারে মুখে নিতাই বলে হরি হরি জোরে জোরে মারে করতালি চলে যায় জোরে জোরে মারে করতালি চলে যায় জোরে জোরে মারে করতালি চলে যায় জোরে জোরে মারে করতালি। কি বলছে কলির জীব? ওই যে তোমাকে বলছি, কলির জীবকে বলছে তোমাকে, আমি যে বৃন্দাবন যাচ্ছি এটার কারণ কি জানো? হরি নাম না করলে ব্রজ কেন কোথাও যাওয়া যাবে না। তাই আমার সঙ্গে সবাই বলো হরি বল হরি বল হরি বল, একবার হরি বল হরি বল হরি বল, হরি বল 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 হরি বল, একবার হরি বল 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 বল মন বল মনে কে বল মন বল মনে কে বল বল মন বল মনে কে বল মন বল মনে কে পথেরি সম্বল হারায় না। একবার হরি হরি বল মন রসনা রসনা হরি হরি বল উলুধ্বনি রসনা হরি হরি বল মন রসনা হরি হরি বল মন রসনা। এইটা বৃন্দাবন, চারিদিক গভীর জঙ্গল। আজ যেমন ঝকমকে চকচকে বৃন্দাবন দেখছেন, ওটা ছিল না আগে। এসে বলছে এই যে ভাই শোনো, তোমার মাথার পাগড়ি, গায়ের রং কালো, হাতে তোমার কুঠার, তুমি জাতিতে কি গো? বলে আমি সাঁওতাল আদিবাসী। কেন কিছু বলছিস বটে? বলছিলাম কি, বলছি এখানে কি করছো তোমরা? বলে এখানে আমরা প্রতিদিন আসি, এখানে কাষ্ঠ সংগ্রহ করি আর গাছের ডালে ডালে মৌচাকে মধু থাকে, আমরা মধু সব গুটাই নিয়ে ভাঁড়ে ভরে ঘরে যাই। এই মৌচাকের মধু আর কাষ্ঠ সংগ্রহ আমাদের জীবন। তোরা আদিবাসী? বলে হ্যাঁ। আহা কি সুন্দর স্বভাব। সবাই একটা উলুধ্বনি। শুনে যা, কি শুনবো? বলে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন, বলে সখাই আমার মন
কোথায় গিরি গোবর্ধন বলে রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন বল রে সখায় আমায় বল কোথায় গিরি গোবর্ধন বলে কোথায় গেলে পাবো রে তার দেখা রে কোথায় আমার প্রাণের মরম সখা বলে দে উলুখানি প্রাণের মরম সখা বলে দে কোথায় আমার প্রাণের মরম সখা বলে দে কোথায় আমার প্রাণের মরম সখা বলে রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন বল রে সখায় আমায় বল কোথায় গিরি গোবর্ধন কোথায় গেলে পাবো রে তার দেখা রে করতালি দিয়ে একবার প্রেম সে সখাদের সঙ্গে মানে আদিবাসী ভাইদের সঙ্গে কোথায় আমার প্রাণের শ্রীদাম সখা বলে দে কোথায় আমার প্রাণের শ্রীরাম সখা কোথায় আমার প্রাণের শ্রীরাম সখা কোথায় আমার প্রাণের শ্রীদাম সখা বলে দে কোথায় আমার প্রাণের শ্রীরাম সখা আদিবাসীগুলো বলছে আমরা কি জানি তো শ্রীরাম সখা কোথায় আমরা কি করে বলবো বলে না বল না কোন দিকে যাব তখন সখা ওই যে আদিবাসীগুলো দেখাচ্ছে ওই দে টুকুন দূরে আগানি যা কোন দূরে আগাইয়া টুকুন দূরে আগানি যা কোন দূরে আগাইয়া যেথায় পাবি গুমাটিলা যেথায় পাবি ঘুমানিয়া সেইখানেতে আছে যে তোর একবার জোরে নিতাই চাঁদের নামে উলুধ্বনি প্রেমানন্দে নিতাই গৌর হরিবল সেথাই বুঝি গিরি গোবর্ধন চলে যায় গিরি গোবর্ধন চলে যা সেখানে গিরি গোবর্ধন সখায় আমার মন কোথায় গিরি গোবর্ধন বল রে সখায় আমায় বল কোথায় গিরি গোবর্ধন কোথায় গেলে পাবো রে তার দেখা কোথায় আমার প্রাণের মরম সখা বলে রে কোথায় আমার প্রাণের মরম সখা নিতাই গৌর হরি হরি প্রাণের মরম সখা কোথায় আমার প্রাণের মরম সখা কোথায় আমার প্রাণের মরম সখা টুকুন দূরে আগাঞ্জা সেথা পাবি গুমাটিলা গুমাটিলা মানে ওই ঢিপি সেইখানে আছে হেথাই উথাই বন আর ওই বন জঙ্গলা পার হলেই দেখবি তোর গিরি গোবর্ধন নিতাই বলছে সত্যি বলছিস বলে হ্যাঁ নিতাই ছুটতে ছুটতে যাচ্ছে আর গিয়েই আর গিরি গোবর্ধন পর্বতের সামনে জোরে ডাক দিচ্ছে শ্রীদাম শ্রীদাম রে কি সুন্দর জায়গা দেখুন চোখের জলে কাঁদছে শ্রীদাম গুহার ভিতরে সেই দ্বাপর যুগের বৃন্দাবনের শেষ দিন থেকে আজও কাঁদছে আর কানাইকে ডাকছে জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 শ্যাম। এখানে একটা বিরাট শিক্ষা জগজীবকে শিক্ষা দিলেন শ্রীদাম দাদা মনের ধৈর্য মনের বিশ্বাস রেখে কেউ যদি ভগবানের চরণ স্মরণ করে বেঁচে থাকে ভগবান একদিন না একদিন তাকে করুণা করবেই করবে হরে হরে কত বিশ্বাস কোন দিন থেকে বসে আছে একভাবে ক্ষুধাও নাই তৃষ্ণাও নাই চোখের জলে কাঁদছে আর আজও সেই গুহার ভিতরে ডাকছে আপনারা সবাই করতালি দিয়ে শ্রীদাম দাদার সঙ্গে একটু ভগবানকে আমরা সবাই ডাকবো জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম জয় জয় মঙ্গল গোকুল শ্যাম শ্রীদাম শ্রীদাম রে ওই একই আওয়াজ
জয় জয় মঙ্গল শ্যাম 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 গোকুল শ্যাম জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম কালিয়া দমন মদন মোহন কালিয়া দমন মদন মোহন জয় জয় নয়ন ভীরা করো তাহলে দিয়ে জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম জয় জয় মঙ্গল গোকুল নিতাই গৌর হরি হরিবল হরিবল 5 মিনিট গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম। এখন নিতাই দাদা পিছতে পিছতে গিরি গোবর্ধন পর্বতের ধারে ধারে পিছচ্ছে শ্রীরাম শ্রীরাম। হঠাৎ যে পাথরটাতে হাত দিয়েছে নিতাই চাঁদ সেই পাথরটা কাঁপছে আর ভেতর থেকে একটা আওয়াজ আসছে জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম জয় জয় মঙ্গল নিতাই গৌর হরি হরি শ্যাম গোকুল শ্যাম জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম। নিতাই দাদা বলছে পাথরটা কাঁপছে কেন? কই দেখি তো। তাড়াতাড়ি করে পাথরটার মধ্যে সমস্ত জঙ্গলটা সাফ করে পাথরটা যেই সরিয়ে দিয়েছে দেখছে গুহার ভিতরে চোখের জলে তাম্রাভ জটা হয়ে গেছে, বড় বড় নারকেলের মতো চোখ, হ্যাঁ 14 হাত লম্বা এই ফিগার, নবদুর্বাদল তৃণ ঘাসের মতো গায়ের রং, এই চেহারা, বসে বসে কানাইয়ার নামে অভিমানে কাঁদছে। শ্রীদাম, শ্রীদাম রে, ওরে শ্রীদাম, আমার বিষয়টা শেষের পথে, আমি 5 মিনিট টাইম চেয়েছি, 5 মিনিট আপনারা মন দিয়ে শুনবেন। শ্রীদাম, ও শ্রীদাম, ওরে শ্রীদাম, আমি এসেছি রে শ্রীদাম, তুই আমায় চিনতে পারছিস না? শ্রীদাম গুহা থেকে বেরিয়ে কে তুমি? আমাকে চিনতে পারছিস না? আরে আমি রে, ওরে আমি, মানে এত আনন্দ হচ্ছে শ্রীদামকে পেয়ে। শ্রীদাম তো চিনতে পারছে না। আমি কে? আমিটা কি? গভীর জঙ্গলের পাদদেশে পর্বতের সম্মুখে আজ পর্যন্ত কাউকে আমার নাম ধরে ডাকতে দেখি না। কে তুমি? আমি তোর, বলেই দেব নাকি? বলেই দি। আরে আমি তোর দাদা ব্রজের বলা। তুমি যদি ব্রজের বলা, তবে কোথায় আমার ভাই কানাই? একবার দেখা দিয়ে প্রাণ রাখো, দেখা দিয়ে প্রাণ রাখো। তুমি সত্যি বলছো? তুমি সত্যি বলছো তুমি আমার ব্রজের বলাই দাদা? বলে হ্যাঁ রে, তুমি যদি বলাই দাদা, তাহলে আমার কানাই কই? আছে, আস্তে, কানাই আছে। ওরে কানাই আছে রে, ওরে কানাই তোর জন্যই কাঁদছে, তার জন্য তো আজ আমি এসেছি। কোথায় আছে সে? আজ কালো ছেড়ে গৌর হয়েছে, তার রং ফিরেছে, ঢং ফিরেছে। সে যে বাঁশি ছেড়ে পণ্ডিত হয়েছে, সচির দুলালিয়া হয়ে। শ্রীবা সঙ্গনে তোকে না পেয়ে আজও চোখের জলে তোর লাগি কেঁদে কেঁদে তোর আশার পথ পানে যেয়ে একটিবার আমার কথা রাখ,
ফিরেছ নবদ্বীপে ফিরেছ ফিরেছ না না আমি যাব না। এতদিন জোরে যার জন্য চোখের জলে কেঁদে কেঁদে যাকে ডাকলাম এতদিন যে আমার সন্ধান করলো না, আমি আজকে তার কাছে যাব না। আমি এতদিন চোখের জলে কেঁদেছি, আজ সে যদি সাক্ষাৎ এসে আমাকে নিয়ে যায় তবে আমি যাব, নইলে আমি যাব না। আর তাছাড়া তুমি যদি আমার বলাই দাদা হবে তাহলে তোমার সঙ্গে আমার চেহারার মেল নেই কেন? তুমি তো 7 হাত লম্বা নও, তুমি 3.5 হাত লম্বা, আমি 7 হাত লম্বা। সত্য যুগে আমাদের কত উচ্চতা ছিল? 28 হাত। ত্রেতা যুগে কত ছিল? 14 হাত। দাপর যুগে কত ছিল? 7 হাত। আর কলিকালে আমরা সবাই নিজে নিজের হাতে 3.5 হাত। তো বলছে আমি তো 7 হাত, খর্বাকার বিকট দেখতে, তুমি এত সুন্দর সুঠাম দেখতে, তাহলে তুমি যে বলরাম আমি বুঝবো কি করে? বলে বল আমাকে কি পরীক্ষা দিবি? বলে তুমি রাজি? বলে হ্যাঁ। তাহলে প্রথম পরীক্ষা আমি তোমাকে করব, তুমি আমার দাদা বলাই কিনা। কি পরীক্ষা করবি? বললেন আমার বলাই দাদা আসতে দ্বাপর যুগে বৃন্দাবনে যখন গোচারণে আসতাম, এই এত বড় গিরিগোবর্ধন পর্বতটা আমার বলাই দাদা একাই প্রদক্ষিণ করতো আমার সঙ্গে। তোমার যদি এত ক্ষমতা, সত্যিই যদি তুমি দ্বাপরের বলাই দাদা হও, তাহলে চলো আমার সঙ্গে গিরি গোবর্ধন পর্বতটি তুমি 2.5 পাক প্রদক্ষিণ করবে। হ্যাঁ চল চল, তাই করব, চল দেখো। বলে হ্যাঁ। একবার সজোরে জয়ধ্বনি সবাই। আগে আগে শ্রীদাম চলে পাছে নিত্যানন্দ, আগে আগে শ্রীদাম চলে পাছে নিত্যানন্দ, পাছে নিত্যানন্দ, আগে আগে শ্রীদাম চলে পাছে নিত্যানন্দ, আগে আগে শ্রীদাম চলে পাছে নিত্যানন্দ, আগে আগে শ্রীদাম চলে পাছে নিত্যানন্দ। আজ 2.5 পাক প্রদক্ষিণ করিয়া আনন্দ, 2.5 পাক হরি হরি আনন্দ, ঘন ঘন যায় আর ফিরে ফিরে যায়, ঘন ঘন যায় আর ফিরে ফিরে যায়, ঘন ঘন যায় আর ফিরে ফিরে যায়। পিছন ফিরিয়া দেখে বলাই দাদা নাই, পিছন ফিরিয়া দেখে বলাই দাদা নাই। চালাকি আমার সঙ্গে চাতুর্য, চাটুকারিতা, কই তুমি? দেখতে পাচ্ছি না কেন? বলাই দাদা বললে আমি তোর পিছনে আছি, তুই ভালো করে দেখ। অমনি ঘনমাল 60 মারে পিছু পানে যায়, ঘনমাল 60 মারে পিছু পানে যায়, ঘনমাল 60 মারে পিছু পানে যায়, ঘনমাল 60 মারে পিছু পানে যায়। ওরে পিছন ফিরিয়া দেখে দাঁড়াইয়ে দাদা যে বলাই, হরি হরি হলধরের রূপ ধরে দাঁড়াইয়ে বলাই, হলধরের রূপ ধরে দাঁড়াইয়ে বলাই, হলধরের রূপ ধরে দাঁড়াইয়ে বলাই, হলধরের রূপ ধরে দাঁড়াইয়ে বলাই। বলে এ তো আমার বলাই দাদা, এতে আর কোনো সন্দেহ নাই, হরি হরি। ছুটিয়া গিয়া তারে কইল আলিঙ্গন, ছুটিয়া গিয়া তারে কইল আলিঙ্গন, হরিধ্বনি উলুধ্বনি করুণ সর্বজন, হরিধ্বনি উলুধ্বনি করুণ সর্বজন। বলাই দাদাকে পেয়ে যখন আনন্দিত হল, আজ মনের আনন্দে বলাই দাদার হৃদয় ভরিল। এইবারে মজা আসতে, এইবারে মজাটা কি বলছে? তাহলে ভালোই তো হলো, এইবারে আমার সঙ্গে নবদ্বীপে চ। বলছে তোমার সঙ্গে যাব না, তুমি এত সুন্দর ছোট্ট দেহ আর আমি খটবাকার বিকট। বলে ঠিক আছে যাবি না তো? বলে না, নিত্যানন্দের চালাকি দেখুন, আমাকে কাঁধে করে একটু এগিয়ে দিয়ে আয়, এত রাস্তা ছোটালি, আমাকে একটু এগিয়ে দিয়ে আয়। যেই না স্কন্ধেতে নিতাই দাদা চড়িল, অমনি সংকর্ষণ রূপ ধরি ধীরে ধীরে নিম্ন চাপ করিল। নিম্ন চাপ দিতে দিতে শ্রীদাম দাদার ত্রিদেশ বিকে গেল।
কোটি দেশ জঙ্ঘা দেশ আর গ্রীভা দেশে বেঁকে গেল। 7 হাত দেহ 4 হাত হলো। নিত্যানন্দের সঙ্গে বলাই দাদা, নিত্যানন্দের সঙ্গে শ্রীদাম দাদা নবদ্বীপে গেল। শিবা সঙ্গনে ভক্ত সঙ্গে গৌরাঙ্গে দেখিতে পাইল, গৌর হরি বাহু তুলে হরিনাম গায়, নিতাই দাদা শ্রীদামে লয়ে সম্মুখে দাঁড়ায়। কি বলছে হাত তুলে তুলে সবাই? কি বলছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হাত তুলে তুলে হরে রাম 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 হরে হরে, হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জোরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীদাম দাদা বলছে ইনি আমার কানাই নয়, আমার সন্দেহ হচ্ছে। ইনি আমার কাকা কাকা কাক, যেই বলতে গেছে ইশারা করছে চুপ কর চুপ কর, বলিস না সবাই শুনে ফেলবে। এই যে কানাই নয় যখন সন্দেহ করছে, মহাপ্রভু তো অন্তর্যামী বুঝতে পেরেছে। সঙ্গে সঙ্গে নাম সংকীর্তন করিতে করিতে পদ উঠাইল, হরি হরি হরি, আজ নাম কীর্তন গাইতে তুই পদ উঠাইল, নাম কীর্তন গাইতে তুই পদ উঠাইল, আর 2 পদে 19 চিহ্ন দেখিবারে পেল, হরি হরি হরি। যখন ওর সন্দেহ হয়েছে, মহাপ্রভু একবার করে বাঁ পাটা তুলছেন আস্তে আস্তে, একবার করে ডান পাটা তুলছে। আবার 2টো পা যখন উঠিয়েছে, 2টো পায়ে 8 আর 11 19 খানা চিহ্ন। এই 19টা চিহ্ন ধ্বজ বজ্রাঙ্কুশ পুষ্টিকার ইত্যাদি যে সমস্ত চিহ্নগুলো রয়েছে, পুষ্টিকার ইত্যাদি ইত্যাদি, ধ্বজা ত্রিকোণ যা চিহ্ন, সেগুলো সব যখন পদ উঠিয়ে দেখিয়ে দিয়েছে, তখন আর আনন্দ ধরে কে ছুটে গিয়ে শ্রীদাম দাদা প্রভুর আলিঙ্গন দিল। প্রভুর ছোঁয়া পেয়ে শ্রীদাম সখা উদ্ধার হলো। 4 হাত দেহ প্রভুর পরশে 3.5 হাত হলো। প্রভুর পরশে তার নাম অভিরাম হলো। হরি হরি বলে, তুমি সত্যের শঙ্খচূড়, ত্রেতার ভরত, দাপরের শ্রীদাম, কলিতে নাম হলো অভিরাম। তুমি নাম জপ করে আমার সঙ্গে নাম সংখ্যায় ব্রতী হয়ে জগমাঝে নাম বিতরণ করে জগজীবী উদ্ধার করো, এটাই তোমার ডিউটি বা কর্তব্য। এসো অভিরাম। প্রভুর সঙ্গে শ্রীদামের মহামিলন হলো। চাঁদ বদনে ভক্তগণে একবার হরি হরি বলো। সবাই হাত তুলে তুলে একবার প্রেম সে একবার বলবেন সবাই, একেবারে শ্যাম ভজ রে, একেবারে রাধা ভজ রে। হাত তুলে তুলে শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে, রাধা ভজ রাধা ভজ, উলুধ্বনি হরি হরি একবার শ্যাম ভজ রে, একেবারে শ্যাম ভজ রে, বলো রাধা 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 বরসানি वाली राधा, राधा 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 बरसाने वाली राधा, राधा 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 बरसानी वाली राधा, राधा 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 बरसाने वाली राधा, भानु रानी राधे बन रे। हाथ तुले একেবারে শ্যাম ভজ রে, একেবারে শ্যাম ভজ রে, ভজরে একবার রাধা ভজরে, ভজরে একবার রাধা ভজরে। वृंदावन में राधा राधा दिल में राधा रानी, वृंदावन में राधा राधा दिल में राधा रानी, श्याम कुंड में राधा राधा दिल में राधा रानी, श्याम कुंड में राधा राधा दिल में राधा रानी, राधा 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 बरसाने वाली राधा, राधा राधा उलूध्वनि वाली राधा, भानु रानी राधे बन रे। श्याम भज रे, একেবারে শ্যাম ভজ রে, নিতাই গৌর হরি হরি, राधा भजरे একেবারে শ্যাম ভজ রে, একেবারে শ্যাম ভজ রে। একবার শ্যাম ভজরে, একবার শ্যাম ভজরে। পরবর্তী কীর্তন শিল্পী আমাদের সবার মাননীয় শ্রদ্ধেয়, আমাদের দূরদর্শন খ্যাত কীর্তন শিল্পী এবং
প্রসিদ্ধ কীর্তন ঘরানার মেয়ে, আমাদের সবার ভালোবাসার শ্রদ্ধার সম্মানের অনুরাধা গোস্বামী মহোদয়া, তিনি কীর্তন গাইবেন। আপনারা সবাই এখানে বসুন, মন প্রাণ ভরে হরিকথার সাধন করুন। সবাই একবার দুহাত তুলে নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, সেবাস গদাধর বল। হরি বল হরি বল হরি বল হরি